কুরবানির ঈদের দিন সন্ধ্যেবেলা কেউ মোটে সীমায় শুয়ে দেখবে না। গোশ দাও গোশ, তোমরা কিরাম করে গোশ রান্ধিছে একটু খাইয়ে দেখি। সেই সব গবেষণাকারীদের মুখের উপর ছুঁড়ে মারতে পারো এইরকম স্পেশাল নাস্তা। আসসালামু আলাইকুম। তার দোকানদারের কাছ থেকে কয়ে বলে নিয়ে আইসি 1 কেজির এক থান ধরা গোশ। দেবে না মোটে। ও চর্বি দিতে পারতিছে না বলে খুব পরান পড়তিছে, দাম বেশি দিয়ে কিনে নিয়ে আইসি। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নেব। তো এইরকম 1 ইঞ্চি মতন পুরো করে 1/2 কেজি মতো গোশ নিছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, আর প্রায় 2 টেবিল চামচের মতন টক দই। তারপরে দিয়ে দিলাম আরো 1 চা চামচ খানিক নুন, আর অল্প একটুখানি হলদির গুঁড়ো। আবার দিয়ে দিছি 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। জিরের গুঁড়োও দিছি 1/2 চা চামচের মতন, আর অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। সব একসাথে আলু থালু করে একদম চটকায় মাখাই নিয়ে রেখে দিলাম 10 মিনিট। তারপরে একটা প্রেসার কুকার নিয়ে এসে ঢাইলে দিলাম তার মধ্যে। গামলার উপর ফেলাই দিলাম আবার গিলাস খানিক পানি। গামলাটা ধুয়ে দিছি, আরো অল্প একটুখানি পানি দিছি যেন গোশটা ডুবু ডুবু হয়ে থাকে। বাসি দিয়ে নিয়ে আসি 3টে সাইডে। এইবার নিছি 1/2 চা চামচের মতন মৌরি, জিরে না কিন্তু মৌরি। তারপরে দিলাম 1/2 চা চামচ আস্ত ধইনে। এনাগের আয় খেচড়া করে বাইটে নেব যেন নিপিস না হয়। এইটু 10 কষা মতো দাঁতের মতন তাগায় থাকবে। তার ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ কিরাস করা শুকনো ঝাল। ওধারে গোশটাও 80% সিদ্ধ হয়ে গেছে। ঝোল টোল যেটুকু রয়েছে ওইটুকু আবার টানাই নিচ্ছি, আর একটুখানি জাল করে শুকোয় একেবারে মাখো মাখো করে নিছি। এইবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতার কটা ডাল, 2 কাঁচা ঝাল, 1 টেবিল চামচের মতন টক দই, সামান্য একটুখানি নুন, চিমটি খানিক জিরের গুঁড়ো, আর 1 পিস লেবুর রস দিয়ে ব্লেন্ডারে একটা ঘুলি দিয়ে সস বানিয়ে আনিছি। এবার ওই গোশটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন খুব সাবধানে পিস পিস করে চিকন চিকন লম্বা লম্বা করে কাটে নিচ্ছি, কারণ সিদ্ধ হয়ে গেছে না, ভাঙে গেলেই ব্যাস রেসিপি খানে সিয়ারা নষ্ট হওয়া শেষ। এইবার ওই কুকারের মধ্যে গোশের সাথে ওই মশলাটুকু নিয়ে আসলাম, আর আধ ভাঙা করা মশলাগুলো দিয়ে দিলাম। এখনো আবার চিপড়াই দিলাম 1 পিস লেবুর রস, আর 2 টেবিল চামচের মতন কর্নফ্লাওয়ার। বেশ একটু মুসমুসে ভাব হওয়া দরকার। আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো। ঢাইলে দিলাম সিদ্ধ গোশটুক। আলতো করে গোশের সাথে মশলাগুলো সব সুন্দর করে মাখাই নেব। দেখিস কি সুন্দর একটা স্টিক হয়েছে। এইবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিছে ঘপ ঘপ করে সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে ভাজার জন্য ফেলাই দেবো গোশগুলো। বেশি না, গোশ তো আগের থেকেই সিদ্ধ, 4-5 মিনিট ভেজে নিলেই হবে না। দেখিস কি একটা লুক, হেভি টেস্টি বিফ চাখারা। সন্ধ্যের নাস্তায় হোক অথবা দাওয়াতের স্টার্টারে গরম গরম ভাইজে নিয়ে আসার পর সিহারা দেখা মাত্রই সব শকুনের মতন ঝাঁপাই পড়বে প্লেটের উপরে। সস দিয়ে খাও নাকি শুধু খাও, হাত দিয়ে খাও নাকি পা দিয়ে খাও, মনে হবে না শুধু খাই আর খাই। গোশটা একেবারে পারফেক্ট সিদ্ধ হয়েছে, আর উপরটা একেবারে মুসমুসে ভাজা মশলাদার ঘিরান আসতেছে।